আপনাদের ফুলেল শুভেচ্ছা। পাত্রী নিশ্চয়ই পছন্দ হয়েছে আপনাদের। মারাত্মক পছন্দ হয়েছে। কি নাম আপনার? বাকি বিল্লাহ। বাকির কাতায় থাকবেন, নগদে আইতে পারবেন না। স্লোগান দে। বিল্লাহ তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, বিল্লাহ তোমার ভয় নাই, আমরা আছি চার ভাই। আচ্ছা, পাত্রী তো সবকিছু আপনাদের খুলে বলছে। না কিছু তো খোলে নাই। আপনি কি পাত্র? না আমি পাত্রে দুলা ভাই। পর্দা ফাড়াই বললাম তো আর থাপড়াই একানের পর্দা, তোর নজর খারাপ। তো যাই হোক, পাত্রীর যে একজন আন্তর্জাতিক মানের প্রেমিক আছে, এটা কি জানেন আপনারা? বলছে আপনাকে? না বলে নাই তো। বলা উচিত ছিল। কারণ বিয়ার পরে আপনি যখন জানবেন যে আপনার বউয়ের মনের ঘরে অন্য একটা লোক বসবাস করতেছে, এটা কি ভালো লাগবে আপনার? প্রশ্নই আসে না। হ্যাঁ, এই জন্যই যে প্রশ্নগুলা পরে আসে সেগুলো আগে আসা উচিত। ওই প্রশ্নগুলো আগে না আসার কারণে প্রশ্নের গেরাকলে পড়া হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে নানান অশান্তি হয়, এমনকি ডিভোর্স হয়ে যায়। ব্যাপারটা খারাপ না? 100% খারাপ। তাহলে এখন জানেন, এই যে চামেলির আন্তর্জাতিক মানের প্রেমিক, সে চামেলির কতখানি ভালোবাসে সেটা আপনারা চিন্তাও করতে পারবেন না। একটা উদাহরণ দিই। চামেলি একদিন দোকান থেকে ব্রেড কিনা ফিরতেছিল, একটা কুত্তা পথে ঘুরে তাকায় ব্রেডের দিকে, চামেলির দিকে না। তারপরে ওই আন্তর্জাতিক মানের প্রেমিক পিঠে কুত্তাটারে মেরে ফেলাইছে। মানুষ ও বুঝছি বুঝছি, সমস্যা নাই। ওই সামিলির যে প্রেমিক আছে, প্রেমিক নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এটা মানুষের জীবনে থাকে, আমারও আছে। আমি সামিলিরে পছন্দ হয়েছে, সামিলিরে বিয়ে করবো। বিয়াটা হইব না। কেন হইব না কেন? আমি হইতে দেব না। আপনি হইতে দিবেন না কেন? আপনি কে? আমি সেই আন্তর্জাতিক মানের প্রেমিক। জানেন এই বয়স প্রেমিক। প্রেমের কোনো বয়স নাই, মাইরের কোনো ওষুধ নাই। তবে মারবো না, তবে মারবো, তবে কামড়ামু। স্পেশাল দাঁত লয়ে দিস, দাঁত এই শালা দিয়ে শালা কামড় দিতে পারে। কামড়া।